এবার 15 আগস্টে হাসিনা যেদিন পালাইছে এই দিন আনন্দের খেলা 5 আগস্ট 15 আগস্টের 5 আগস্ট ওনাকে মারছিল কখন? মার্চ 2001 মুশফিক সাহেবের নির্বাচনের সময় আওয়ামী লীগ ভিতরে ফেলায় এরপরে তৎকালীন আওয়ামী লীগের সেক্রেটারি যেমন ভাইয়ের মারছে ঢাকা পর্যন্ত নেওয়া লাগছে 18 সালে মামলা হয়েছে আমাদের দলীয় মামলা 18 সালে সে আসামি ছিল আমাদের সাথে এবং বর্তমানে যে হাসিনা যদি আনন্দের খেলা আনন্দের আমার ইউনিয়ন কমিটির দুইবারের শেষ ধর্ম বিষয়ক সম্পাদক আমি যখন সুযোগ পাবো তখন ইনশাআল্লাহ দলের জন্য ভাই পাগল ছিল এই কাদির ভাই। আমি তো আপনার জন্য একটা গিফট নিয়ে আসছি, এটা আমাদের দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে, একটু বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি যখনই সুযোগ পাই আল্লাহর রহমতে আমি ব্যক্তিগতভাবে দিলাম এটা, যখনই সুযোগ পাই আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন। যখন শুনছে তখনই বলতেছে হঠাৎ করে বাড়িতে 2-3 জন লোক সব ফালাই যা বলছে আপনি দোয়া করেন, আমি আবার আসবো ইনশাআল্লাহ। অনেকদিন আমাদের সাথে আপনি ঢাকা থেকে আইসা প্রত্যেকটা মামলা হাজির অবদান ও খোঁজ খবর দিচ্ছে আমাদের এই নেতারা সবাই আপনার ব্যাপারে খুবই যথেষ্ট সচেতন। আমি আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ, দোয়া করি। আপনার জন্য ভিডিওটা নিতে পারতেছি না জিয়ারা মোড়ের খালকাটার করে এই যে কিছু মানে আলো করতে মানে কেউ সাদা বলে জলের লেগে ছোট মানে বড় একজন আছে একটু সাইড তুমি বাহিরে তুমি এই সাইডে যাও না আমি একটু ইয়াসিন ভাই এদিকে আসলে ভাই তো এই তুই এদিকে যা সবাই কথা আলা কাসিয়ার তো সবাই বলতো এই দিলা কাসিয়ার তো আমরা এখন তো আমাদের দেশে একটা পরিবেশ হইছে ভাই যেহেতু দুনিয়াতে নাই আমরা ওনাদের দোয়া করি আর আপনি সুযোগ দিতে আমরা পাশে থাকবো। এখানে আমাদের যারা নেতৃবৃন্দ আছে যে কোনো বিষয় জানাবে, আমি দূরে থাকলেও এরা আমার খবর দিলে আমি চলে আসবো, আপনারাও জানাবেন। হ্যাঁ আমি যে কোনো সময় আপনি ডাক দিন সবাই কাছে মনটা তার কোনো দুঃখ নাই আমার যে দলটা তার আমি দেখে গেছি, তারপরে শরীরটা অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে যে এরকম হয়ে যাবে বলছি জানছি না ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই সাথে দাও, ইয়াসিন ভাই তুমি সাথে যাবে। হ্যাঁ ওই যে নামাজ পড়তেছে এটা 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 দেখা করে আসো, দেন দেন যাক যাক সমস্যা নেই। আপনি কোন মোটরসাইকেল ইয়াসিন ভাই এই ইয়াসিন ভাই ঢুকো না ঢুকো, বিলালকে সাথে যাও। এই রিপন ভাই একটু বড় করেন। ইয়াসিন ভাই এদিকে তাকাও, এদিকে আমারটা ফলো করো। ওকে ওয়ালাইকুম আসসালাম। একটু সামনে আসেন। নির্বাচনে আওয়ামী লীগ তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে নাই তখন নির্বাচন চলাকালীন একটা পার্টি অফিস দিছিল, ওই অফিসে এখানে আওয়ামী লীগের সেক্রেটারি যে সেক্রেটারি আছে উনি ওনার হাজবেন্ডে এমন মারছে থাপ্পড় দিছে কানের পর্দা ফেটে গেছে। বিগত যে এত বছর বাইচে গেছে উনি এই কানে কোনো কিছু শুনে নাই, উনি অনেক অভাব অনটন দিয়ে আগস্টের বিগত দিনে কোনো বিএনপির কোনো নেতা আজ পর্যন্ত আমাদের এই ওয়ার্ডে আসে নাই। এই ওয়ার্ডে ওনাদের কোনো খোঁজখবর নিছে, কোনো খোঁজখবর নেয় নাই। এইসব বিষয় যে উনি ওনার হাজবেন্ড যে বিএনপিতে ছিল এটা ওনার হাজবেন্ডের জানা যেত কোনো বিএনপি আসে নাই। আমরা এই যে মানে এই মানুষগুলো আমাদের মধ্য থেকে বঞ্চিত হচ্ছে, এইগুলা আপনার মাধ্যমে যে ব্যবস্থা নিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ। আমাদের উপরে উঠে যান এখান থেকে আনতে পারবেন। আচ্ছা আপনি আমার সামনে যান, সামনে যান। আমি কিন্তু প্রফেশনাল তারা যে কামাল ভাই পরিচয় করে দিল না বুটে মানে সাবেক যে ওয়ার্ডে একটা মেম্বার হইতো না, ওই সময় 5 বারের মেম্বার ছিল লাল মিয়া মেম্বার, বুঝছেন।
এবং আমাদের গ্রামের সবচেয়ে সাব্যস্তর ব্যক্তি ছিল ওরা। 2001-এ মুশফিকুর রহমান সাহেবের নির্বাচন 5,000 মানুষ বাড়িতে ফেলাইছে বিএনপির যে ব্রাহ্মণবাড়িয়া জেলা তার হাজ কবির আহমেদ বুঝছো, তোমার জামাইয়ের এই ঘটনা শুনে উনি মন্তর থেকে বলছে যে আমি ওনার বাড়িতে যাব এবং ওনার ঘরে দেখা করব। এই কারণে আজকে তোমার বাড়িতে উনি আসা, বুঝছো। আমি আসলে আপনাদের উপর এরকম নির্যাতন হয়েছে, বর্বর পুলিশ স্বৈরাচারী হাসিনার মাধ্যমে আমাদের উপরে এইভাবে চড়া হয়ে বসছিল। চড়া হয়ে বসার কারণে তারা আমাদেরকে যে নির্যাতনটা করছে, নির্যাতনের বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করতেছি বিভিন্নভাবে, আমি সবাইকে জানাই গেছি এবং যারা খুবই কঠিনভাবে নির্যাতিত হয়েছে তাদের পাশে থাকার জন্য আমি চেষ্টা করতেছি। আজকে আমি শোনার পরে বিষয়গুলো আমি এদের মাধ্যমে জানছি, জানার পরে আমি আসছি। তো আমি পক্ষ থেকে আপনি একটু সামনে যান, আন্টি একটু সামনে যান। আপনি যে কোনো বিপদে আপদে আমাদের যারা আছে আপনি জানাবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং জিয়া পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন।